আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো এই 24 সালের যে গরম পড়ছে, এই গরমের উত্তাপে মনে করেন যে চার্জার ফ্যান কেনার জন্য খুবই ব্যস্ত। অনেকেই চার্জার ফ্যান কিনতেছেন, অনেকে কিনে ফেলাইছেন। আমিও মার্কেটে গেছিলাম চার্জার ফ্যান কেনার জন্য, যার পরে এরকম 16 ইঞ্চি একটা চার্জার ফ্যানের দাম করলাম, এক একটা ব্র্যান্ডের এক এক রকম দাম। 5,000 তো সর্বনিম্ন, তার উপরে আছে 6,000 7,000 যে যাবে না। আবার এখন নতুন করে আবার দেখাইতেছে যে চার্জার ফ্যান, স্ট্যান্ড চার্জার ফ্যান থেকে আবার ওই যে বাতাসও বেরোইতেছে। তো ওগুলো 12 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে দিছে, এম্পিয়ার মনে করেন যে 7 এম্পিয়ার, 7.5 এম্পিয়ার, 9 এম্পিয়ার, 4.5 এম্পিয়ার, এক এক রকমের এক একটা ব্যাটারির সিস্টেম দেওয়া। ব্যাকআপের কথা জিজ্ঞেস করলে 2.5 ঘন্টা হাই স্পিড নর্মালে আপনি যদি চালান তাহলে 30 ঘন্টা চালাতে পারবেন। মিডিয়ামে চালাতে গেলে আপনি 5 থেকে 6 ঘন্টা চালাতে পারবেন। তো ওনারা যেভাবে বলতেছে তাতে মনে হয় যে আমি যে শহরে থাকি সেই শহরে থাকা অবস্থায় আমার আর ফ্যানে চার্জ দেওয়ার সময় থাকবে না, কারণ যে পরিমাণ কারেন্ট যাইতেছে, চার্জ যে কখন দেবো সেই চিন্তা করে আমি মনে করেন যে ওই ফ্যান আর আমি আর কিনতে পারলাম না। কারণ 2.5 ঘন্টা ব্যাকআপ যদি দেয়, আমার এখানে 1 ঘন্টা কারেন্ট না থাকলেই মনে করেন যে আমার এই ফ্যান 1 ঘন্টার বেশি চলবে না। তখন আমি আবার চার্জ দেবো কখন, আর ফ্যানের বাতাসই বা কখন খাবো? আর 1 ঘন্টা পরপরই কারেন্ট যাইতেছে, তাই 1 ঘন্টায় আপনার কতখানি আর চার্জ হবে? তাই সকল কিছু চিন্তাভাবনা করে আমি একটা অন্যরকম একটা সিস্টেম করলাম, নিজের হাতে চার্জার ফ্যান তৈরি করার একটা ব্যবস্থা করলাম। সব কিছু আলাদা আলাদা একটা পার্ট কিনলাম, একটা ফ্যান কিনলাম, একটা চার্জার কিনলাম। এই যে একটা চার্জার কিনলাম, সেটা হলো ইলেকট্রনিক চার্জার। একটা সোলার ফ্যান কিনলাম সেফটের, এটা মেবি ওয়ালটন গ্রুপ। তারপরে একটা চার্জার কিনলাম 12 ভোল্টের একটা চার্জার কিনছি, সেটা 120 এমপিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ দেওয়া যাবে। 23 সাল থেকে 26 সাল পর্যন্ত এটার ওয়ারেন্টি। তারপরে এখানে একটা ব্যাটারি কিনছি আমি 12 ভোল্টের 30 এমপিয়ার একটা ব্যাটারি। তো এগুলো মোটামুটি আমি কেনার পরে আজ থেকে 4 দিন পরে আজকে আমি ভিডিওটা করার জন্য আসছি। আগে আমি দেখে নিলাম নিজেই যে আসলে আমি যে পদ্ধতিটা অবলম্বন করতেছি সেই পদ্ধতিতে আপনারা আবার ঠইকে না যান। তাই 4 দিন পরে আমি ভিডিওটা করার জন্য আসছি, কারণ আমি ব্যাকআপটা দেখতেছি কীরকম, এটার এই ব্যাটারিতে কেমন ব্যাকআপটা দেয়। আসলে নিজে কিনে ঠকলে তো আর মানুষকে ওটা কিনে ঠকানো যাবে না, তাই আমি 4 দিন পরে এটার একটা ভিডিও নিয়ে আসছি যে আসলে এইটা কেমন একটা ব্যাকআপ আমাকে দিবে। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এটা লাস্টে আমি ভিডিওর শেষে আমি এগুলার প্রত্যেকটার দাম বলে দেব, কোনটা কত লাগছে আমার কিনতে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি যেদিন কিনে নিয়ে এসেছি সেদিন আমাকে বলছিল যে 6 ঘন্টা ব্যাটারিতে চার্জ দিবেন, দেওয়ার পরে আপনি চালাবেন। আমাকে বলছে 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ দিবে। তো আমি আইসা 3 ঘন্টা চার্জ দিছি। 3 ঘন্টা চার্জ দেওয়ার পরে আজকে 4 দিন আমি যে শহরে থাকি সেই শহরে কারেন্ট মনে করেন যে বেশিরভাগ বলতে গেলেই 12 ঘন্টা যদি দিনের বেলা বলেন, সেই 12 ঘন্টায় ম্যাক্সিমাম 5 থেকে 6 ঘন্টা কারেন্টই থাকে না, আর 5 থেকে 6 ঘন্টা থাকে। রাত্রেও মনে করেন 2-3 ঘন্টা থাকে না। তো সকল টাইম মিলে আমি এই যে 4 দিন আজকে অতিবাহিত হইতেছে আমার এই ফ্যানের বয়স, চার্জারের বয়স, তো আমি যতটুকু চালাইছি তাতে আমার 24 ঘন্টা পার হয়ে গেছে, মানে ফ্যান চলছে এরকম 24 ঘন্টা আমার পার হয়ে গেছে। এখনও আমি ব্যাটারিতে চার্জ দিই নাই, দেখেন আমার ফ্যান এখনও সেই আগের স্পিডে, আমার মনে হইতেছে যে এখনও সেই আগের স্পিডেই ফ্যানটা চলতেছে। ফ্যানের স্পিডটা সেই আমার কাছে মনে হইতেছে যে ফ্যানটা যে আপনার কি বলে কম স্পিডে চলতেছে তাও কিন্তু না। আমি আপনাকে ফ্যানের বাতাসটা দেখাবো। ফ্যানের বাতাসটা দেখানোর জন্য অবশ্যই আমাকে একটা পলিথিনের ব্যবহার করা লাগবে।
আমি পলিথিন দিয়ে আপনাদের ফ্যানের বাতাসটা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন ভিউয়ার্স কিভাবে পলিথিনটা উঠতেছে, কতটা বাতাসের স্পিড হইলে পলিথিনটা এভাবে উঠতে পারে, দেখছেন? দেখেন তো আমি কিন্তু এখনও চার্জ দেইনি। সেই যে আমি চার্জ দিছিলাম 3 ঘন্টা, 3 ঘন্টা চার্জ দেওয়ার পরে আমি এখনও এটা চার্জ দেই নাই, সেই চার্জেই চলতেছে। তো বাতাসও মোটামুটি আমার কাছে খুব ঠান্ডা লাগতেছে, আবহাওয়ার হিসাবেও ভালোই লাগতেছে। তো আপনি যদি এরকম সেট কিনতে চান, চার্জার ফ্যান কিনতে যাওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন। যদি আপনি এরকম সেট কিনতে চান অবশ্যই অবশ্যই আমার মনে হয় যে ভালো হবে, কারণ এখানে দেখেন একটা পাওয়ার বাতিও আছে, লাইটও আছে, সেই আলো। হ্যাঁ, আর এটা হাই স্পিডে চলতেছে, এটারও লো স্পিডও আছে, এই যে লো স্পিড হইতেছে। তো ভিউয়ার্স আর একটা বিষয়, আপনি যখন কিনা এই জিনিসগুলো কিনে আনবেন, আনার পরে আপনি যখন চালাবেন তখন তারপরে আপনি যদি এই ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, একেবারে চলে না, তখন আপনি বাজার মূল্য হিসাবে এটার 50% আপনি এটা সেল করে দিয়ে আবার নতুন ব্যাটারি নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা যারা চার্জার ফ্যান কিনি, মেবি চার্জার ফ্যান প্রতি বছর বছর ব্যাটারি চেঞ্জ করতে হবে। আমি যতটুকু জানি ব্যাটারি চেঞ্জ করতেই হয়। তার প্রতি বছর আপনি যদি ব্যাটারি চেঞ্জ করতে যান, আমি 12.5 এমপিয়ারের একটা ব্যাটারির দাম করছিলাম, সেটার দাম চাইছিল 2400 টাকা। তা আপনি যদি প্রতি বছর 2400 টাকা ঘুরে ঘুরেই আপনি শুধু ব্যাটারি কিনেন, তাহলে আপনার প্রতি বছর আপনার কেমন খরচ হইতেছে। আর আপনি যদি একটা দিয়ে আপনি চালাইতে পারেন 2-3 বছর, তারপরে আবার রিপ্লেস করার পরে আপনি আবার নতুন করে পাবেন। তা সেটা হলো ফ্যান, এটা 1600 টাকা নিচ্ছে, আর চার্জার এটা নিচ্ছে হলো 650 টাকা, আর এই 12 ভোল্টের 30 এমপিয়ার ব্যাটারিটা নিচ্ছে আমার কাছ থেকে 3700 টাকা। টোটাল এখানে আপনাদের খরচ হইতেছে গিয়া 5950 টাকা। তাহলে 5950 টাকা দিয়ে আপনি যদি একটা 30 এমপিয়ারের ব্যাটারি সহকারে একটা সেট আপনি কিনে নিতে পারেন, আমার মনে হয় যে আপনি 5-6 বছরে কিছু করতে পারবেন না। 5-6 বছর লাইফ টাইম গ্যারান্টি, 5-6 বছরের গ্যারান্টি আর কি। এটা আপনার কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আপনি চালাইতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো রকম কোনো বুঝতে সমস্যা হয়। অবশ্যই আমি আপনাদের সাহায্য করব। ধন্যবাদ।